তৃণমূল আমলে বঞ্চনা আর অনুন্নয়নই যেন উত্তরবঙ্গের রোজনামচা। ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গ নিয়ে প্রতিশ্রুতির বন্যা বইয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাস্তবে সেই দুয়োরানি হয়েই থেকেছে উত্তরবঙ্গ। এবার উত্তরের দুর্দশাকে কেন্দ্র করে সরকারের কাছে তুলে ধরতে দিল্লি যাত্রা উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়কের। ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 13 বছর পরেও প্রদীপের নিচে অন্ধকারের মতোই উত্তরবঙ্গে থমকে উন্নয়ন। বঞ্চনার এমনই অভিযোগ তুলে দিল্লি রওনা দিলেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়কেরা। দিল্লিতে যাবেন, কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রীর সাথে দেখা করবেন, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন এমনটাই দাবি থাকবে তাদের। রাজা আসে রাজা যায়, কিন্তু উত্তরবঙ্গের প্রাপ্তির ঝুলি যে শূন্য তাও ফের মনে করিয়ে দেন বিজেপির বিধায়কেরা। 14 বছরে এই তৃণমূলের সরকার, তার আগেও 34 বছরের বামফ্রন্ট সরকার, তার আগে 30 বছরের কংগ্রেস সরকার, তারা কিন্তু উত্তরবঙ্গের জন্য কিছুই করেনি, কিছুই ভাবেনি। এর আগে বহুবার উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে বিধানসভার অন্দরে গলা ফাটিয়েছে বিজেপি, কিন্তু তাতেও থোড়াই কেয়ার তৃণমূল সরকারের। উত্তরবঙ্গকে নিয়ে এইখানকার রাজ্য সরকারের যে কোনো ভাবনা নেই এখানটার উন্নতি করার জন্য। যেমন উত্তরবঙ্গে এইমস হওয়ার কথা ছিল, আর এখানটাতে রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল এবং কেন্দ্র সরকার সেটা অনুমোদনও করে দেয়, কিন্তু পরবর্তীকালে আমরা দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও উত্তরবঙ্গ থেকে সরিয়ে আর কল্যাণীতে নিয়ে যাচ্ছে। একাধিক বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের। আমরা যেরকম সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই, একটা খেলো ইন্ডিয়া সেন্টার চাই, কিংবা আমাদের এইমস বা এইমস লাইক একটা ইনস্টিটিউট দরকার, একটা স্টেডিয়ামের দরকার, আমাদের ট্যুরিজম, আমাদের ফরেস্ট, এগুলো বিভিন্ন বিষয় আছে যেগুলো কেন্দ্রের সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। উত্তরবঙ্গের মানুষের জন্য বিধায়কদের এই দিল্লি যাওয়াকে এক প্রকার সাধুবাদ জানাচ্ছেন উত্তরবঙ্গবাসী। কিন্তু উত্তরবঙ্গের আবেগের চেয়ে ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি বড় তৃণমূলের কাছে। 11 বছর হতে চলল কেন্দ্রীয় সরকার বিজেপি, তারা কোনো কিছু করেনি। উত্তরবঙ্গে বিজেপিকে অনেক আসন দিয়েছে, তারা করেনি। সুতরাং বিজেপির এই সমস্ত রাজনৈতিক চমকে কোনো কাজ নেই। পাল্টা নাম না করে তৃণমূল সরকারকে নিশানা বিজেপির সাংসদদের। ये जो वार्ता है ना भारतीय जनता पार्टी का है, ना गोजामुमू का है, ना गोरामुमू का है, ये इस क्षेत्र की जनता का है और मैं ये भी चाहूँगा इसमें किसी तरह की राजनीति नहीं हो। গত বিধানসভা ভোটে উত্তরবঙ্গে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল, তারপর তিস্তা দিয়ে বহু জল গড়িয়েছে। 2024 সালে উপনির্বাচনে জমি ফিরে পেতে শুরু করেছে তৃণমূল, কিন্তু ভোটে হারার প্রতিহিংসা চরিতার্থ করতে কে উত্তরবঙ্গের উন্নয়নে বাধা রাজ্য সরকারের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।